সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয় এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়টি। এই বিষয়গুলো নিয়ে কি বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র? খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিষয়টি দেখা হচ্ছে। আবেদনের বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বললেন, খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদনটি করা হয়েছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার, ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কি পুনর্বিবেচনা করবেন? আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শরীরে খনিজ অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, তবে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলে জানা গেছে। ডাক্তারদের সাথে কথা বলেছি, বিশেষ করে ডাক্তার জাহিদ ছিলেন, উনি আমাকে সবই বলেছেন এরকম আমি বলবো না, কিন্তু তার ফেস অনেক কথা বলেছে। আমি আবার বলি, তার ফেস অনেক কথা বলেছে। ডাক্তার হিসেবে তাকে দেখলে পেশেন্ট বা পেশেন্টের আত্মীয় বাদ দেন, আমি নিজেই যে উৎসাহিত বোধ করবো যে না ভালো দিকে গেছে, এরকম নয়। আমি তাকে জিজ্ঞেস করছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা টানলেন না, অবস্থা ভালো হয়। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। খালেদা জিয়া ইস্যুতে হাসিনাকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র, ভয়ে পদত্যাগ করল সরকার হাসিনা। এদিকে বিএনপির এক নেতা যুক্তরাষ্ট্রের সাথে গোপনে খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়েছেন। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র। তারা জানান, খালেদা জিয়ার এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। শেখ হাসিনাকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। কয়েকদিনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিং করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয় এবং খালেদা জিয়ার মুক্তির বিষয়টি। এই বিষয়গুলো নিয়ে কি বললেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র? খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিষয়টি দেখা হচ্ছে। আবেদনের বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বললেন, খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদনটি করা হয়েছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার, ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কি পুনর্বিবেচনা করবেন? আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শরীরে খনিজ অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, তবে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলে জানা গেছে। ডাক্তারদের সাথে কথা বলেছি, বিশেষ করে ডাক্তার জাহিদ ছিলেন, উনি আমাকে সবই বলেছেন এরকম আমি বলবো না, কিন্তু তার ফেস অনেক কথা বলেছে। আমি আবার বলি, তার ফেস অনেক কথা বলেছে। ডাক্তার হিসেবে তাকে দেখলে পেশেন্ট বা পেশেন্টের আত্মীয় বাদ দেন, আমি নিজেই যে উৎসাহিত বোধ করবো যে না ভালো দিকে গেছে, এরকম নয়। আমি তাকে জিজ্ঞেস করছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা টানলেন না, অবস্থা ভালো হয়। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিষয়টি দেখা হচ্ছে। আবেদনের বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান বললেন, খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করতে আবেদনটি করা হয়েছে। সরকারের নির্বাহী আদেশে কারামুক্তি পেয়ে বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুটি মামলার সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে বিএনপি ও তার পরিবার দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার, ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ৯ আগস্ট তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন। অবস্থার অবনতি দেখে গত ৫ সেপ্টেম্বর
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হয়েছে। সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির বিষয়টি সরকারের পর্যবেক্ষণে রয়েছে। এ অবস্থায় কোনো রকম দুর্ঘটনা ঘটে গেলে তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হতে পারে। এ কারণে সরকারও বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হচ্ছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ফৌজদারি কার্যবিধি 401 ধারায় যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মওকুফ বা স্থগিতের পুরোপুরি ক্ষমতা সরকারের রয়েছে। এটা শর্ত সাপেক্ষে প্রয়োগ হতে পারে, আবার শর্তহীনও হতে পারে। সরকার ইচ্ছা করলেই এই ধারার প্রয়োগ করে যে কারো দণ্ড স্থগিত বা মওকুফ করতে পারে। পাশাপাশি দণ্ড প্রদানকারী আদালতেরও এই ক্ষমতা প্রয়োগের এখতিয়ার রয়েছে। দুর্নীতি 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া 2018 সালের ফেব্রুয়ারি থেকে প্রায় 2 বছর কারাবন্দী ছিলেন। করোনা মহামারী শুরু হলে 2020 সালের 24 মার্চ সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। ফৌজদারি কার্যবিধির 401 ধারার উপধারা 1-এর বিধান প্রয়োগ করে দণ্ড স্থগিত ও মুক্তির ওই সিদ্ধান্ত নেয়। এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছি, তো তাকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আপনারা কি পুনর্বিবেচনা করবেন? আমি জিজ্ঞেস করি, পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে? পৃথিবীর কোনো দেশ দেবে? তাদেরকে যদি চাইতে হয় তাহলে আবার আদালতে যেতে হবে, আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখানে আমাদের কোনো আদালতের কাজের উপর আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যেটুকু করতে পেরেছি তার জন্য সেটা হচ্ছে যে আমার যেটুকু সরকারের হিসেবে ক্ষমতা আছে সেখানে তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার পারমিশনটা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা সে নিজেই চিকিৎসা নিচ্ছে। এখন বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর যদি তাদের যেতে হয় বাইরে, তাহলে এই এখন যে তাকে আমি বাসায় থাকার পারমিশনটা দিয়েছি এটা আমাকে উড্ড করতে হবে, তাকে আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে, কোর্টের কাছে আবেদন করতে হবে। কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শরীরে খনিজ অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও কমেছে। রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, তবে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলে জানা গেছে। ডাক্তারদের সাথে কথা বলেছি, বিশেষ করে ডাক্তার জাহিদ ছিলেন, উনি আমাকে সবই বলেছেন এরকম আমি বলবো না, কিন্তু তার ফেস অনেক কথা বলেছে। আমি আবার বলি, তার ফেস অনেক কথা বলেছে। ডাক্তার হিসেবে তাকে দেখলে পেশেন্ট বা পেশেন্টের আত্মীয় বাদ দেন, আমি নিজেই যে উৎসাহিত বোধ করবো যে না ভালো দিকে গেছে, এইরকম নয়। আমি তাকে জিজ্ঞেস করছি অবস্থা কিছু ভালো হয়েছে, উনি মাথা দাঁড়ালেন না, অবস্থা ভালো হয়নি। তার মানে অবস্থা আরও খারাপ হয়েছে, উনি চুপচাপ থাকবেন। যে তার লাং, কিডনি এবং আরও একটা অর্গান সম্ভবত হার্ট বা কিছু অনেক ড্যামেজ আছে। যেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে আমি শুনে যেটা বুঝেছি এটা কোনো ট্রিটমেন্ট না, ডায়াগনোজই করা হয়েছে বলে আমার মনে হয়নি। এবং এই প্রেক্ষিতে তারা যে বাইরে যাওয়ার কথা বলেছেন, একটা অ্যাডভান্স কেয়ার যদি না থাকে তাহলে এই রোগী, আমি সরি মানে এরকম ল্যাঙ্গুয়েজ আবার বলা উচিত তা, কিন্তু কোনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, ডাক্তার বাদই দিলাম, তারা এই রকম পেশেন্টকে এইভাবে ফেলে রাখতে পারে না। দেখেন, মানে আমার কাছে খুব অবাক লাগে যে সরকার বলছে যে তাকে যথাযোগ্য চিকিৎসা দিচ্ছে। যথাযোগ্য চিকিৎসায় যদি দেন তাহলে ওবায়দুল কাদের জন্য বাইরে থেকে একেবারে অ্যাম্বুলেন্স আনলেন কেন, দেবী সেটিকে আনলেন কেন, কয়েকদিন আগে প্রেসিডেন্ট শেখ জার্মানি যেতে হলো কেন, শেখ হাসিনা নিজে বিদেশ গেছেন কেন। তো ইনি যতখানি অসুস্থ সবাই জানেন, তার বমি হওয়ার কথা সবাই জানেন। পরীক্ষা যেগুলো বাসায় করা যায় না, হসপিটালে করতে, হসপিটাল সেট আপের প্রয়োজন, সেজন্য ওনাকে নিয়মিত চেক আপের অংশ হিসাবে ওনারকে আবার হসপিটালে আনা হয়েছে। বেগম খালেদা জিয়া ক্রনিক লিভার ডিজিজে দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং এটার চিকিৎসা বাংলাদেশে যেটা অ্যাভেলেবল সেটি করা হয়েছে। করার পরেও ওনার যে টিপস যেটা মানে করা প্রয়োজন সেটার সুযোগ বাংলাদেশে নাই, আশেপাশের অনেক দেশেও নাই। এবং সেই সুযোগের জন্য ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বাইরে চিকিৎসার জন্য অ্যাডভান্স ডেভেলপমেন্ট সেন্টারে নেওয়ার জন্য সরকারের কাছে বলা হয়েছে, কিন্তু বলা হলেও সত্যিকার অর্থে আলোর মুখ দেখে নাই। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অনুমতির প্রয়োজন? আমি মনে করি এটা আইনগত একটা জটিলতা রয়েছে, সেখানে হয়তো আদালতের
একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অনুমতির প্রয়োজন আছে, এমন একটি প্রসঙ্গ গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, এমন কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? আর দুই হচ্ছে, এই যে মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা নানাভাবে আসছে, এটা রিউমার হচ্ছে নাকি সত্য, আদৌ কি আপনাদের কাছে সরকারের কাছে কোনো তালিকা আছে কিনা? প্রথম কথা হলো, বেগম খালেদা জিয়ার আপনি জানেন সে একটা মামলায় দণ্ডপ্রাপ্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে তার কথা চিন্তা করে তাকে দণ্ড স্থগিত করে তাকে বাসায় উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশের বেস্ট পসিবল ডাক্তাররা এবং সবচেয়ে উন্নত একটা হাসপাতালে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা সবসময় লক্ষ্য রাখি যে তাদের এই যে সময় একটা সীমা আমরা মানে কোর্টের থেকে একটা সীমা দিয়ে দিয়েছিল, সেই সীমাটাকে আমরা তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সবসময় বাড়িয়ে দিচ্ছি। এবং হোম মিনিস্ট্রির পারমিশন লাগে এমন কোনো কথা নয়। এটা যেহেতু কোর্টের এখতিয়ারধীন, কোর্টের থেকে পারমিশন ছাড়া, কোর্টের অনুমোদন ছাড়া কিছু করার নেই। তারা হোম মিনিস্টারের আবেদনটি করেন, সেখান থেকে পরামর্শের জন্য আইনমন্ত্রী মনে করেন এটা কোর্টের দিয়ে দেবেন, আইনমন্ত্রী মনে করেন এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুটুকু কাজ করতে পারেন, সেইভাবেই এখন পর্যন্ত চলছে। তো এই যেই প্রসঙ্গটা আপনারা বললেন, সেই প্রসঙ্গটা আমি মনে করি এইটা আইনগত একটা জটিলতা রয়েছে, সেখানে হয়তো আদালতের একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানেন। সেই ক্ষেত্রে আমরা আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কিছু করতে পারবে না। এখনো আমাদের কাছে আবেদনটি আসেনি, তবে এই ধরনের আবেদন আসলে কি হতে পারে সেটি আপনাকে বলে দিই। বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এই আবেদন নাকি তারা প্রত্যেকবারই তারা করেন। আমরা যতখানি মঞ্জুর করতে পারি সেইটুকু আমরা মঞ্জুর করে দিচ্ছি। এরপরে করতে হলে আদালতে যেতে হবে, আমরা আদালতের বাইরে যতখানি করতে পারি সেটুকু আমরা করে দিচ্ছি। আমি তো সেটাই বললাম, আপনার কাছে মনে হয় সব ক্লিয়ার হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর তো কিছু বলতে পারবো না, আপনি যতবারই প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কখনো বলছে তাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা হচ্ছে, আবার সেখান থেকে সরে যাচ্ছে। এক সাগররুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন 100-র উপরে পিছিয়েছে, 1 যুগ হতে চলছে। কেন সেই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না? গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছি, তখন তারা খালেদা জিয়ার মুক্তি নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে নানান ধরনের নাটক এবং প্রহসন করছে। এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? আজকে যখন সারা বাংলাদেশের রাজপথে, বার কাউন্সিল থেকে সাংবাদিক ইউনিয়ন, রাজপথ, সমস্ত জায়গায় যখন শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে স্লোগান উঠছে, রাজপথ প্রকম্পিত হচ্ছে, সেই সময় তিনি উল্টো আমাদেরকে ফাপড় দিচ্ছেন। দেশের বাইরে আমরা যখন আজকে সমগ্র গণতন্ত্রকামী মানুষ খালেদা জিয়ার মুক্তির দাবিতে, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছি, তখন তারা খালেদা জিয়ার মুক্তি নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে নানান ধরনের নাটক এবং প্রহসন করছে। কখনো বলছে তাকে বিদেশ নেওয়ার ব্যবস্থা হচ্ছে, আবার সেখান থেকে সরে যাচ্ছে। আমি মনে করি যে আমাদেরকে যদি আশ্বাস দেওয়া হোক, আওয়ামী লীগ একটা প্রতারকের দল, একটা ফ্যাসিস্ট দল, জেনেটিক্যালি ফ্যাসিস্ট দল, সেটা এখানের জাতীয় নেতৃবৃন্দ আপনারা জানেন। আওয়ামী লীগের আমলেই তো স্বাধীন দেশে প্রথম জহির রায়হানকে গুমের মধ্যে দিয়ে গুমের শাসন, গুমের ব্যবস্থা প্রবর্তন হয়েছে। আওয়ামী লীগের শাসন আমলেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, আপনার সিরাজ শিকদারকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। কার আমলে সেটা শুরু হয়েছে? কোন আমলে? আজকে প্রধানমন্ত্রী বলছেন আমি শেখ মুজিবের কন্যা, সেটা সবাই জানে। তো আমরা তো দেখতেছি এখন আমাদের সেই নেতা, আমরা স্বীকার করি মুক্তিযুদ্ধে তার যে অবদান ছিল, কিন্তু এটাও তো অস্বীকার করার উপায় নাই। সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে ধ্বংস করে একদলীয় শাসন বাকশালও করেছিলেন এই মহান নেতা। বাকশাল করেছিলেন না? বাকশাল কি জনগণ মেনে নিয়েছিল?
4টি পছন্দের পত্রিকা রেখে সমস্ত পত্রপত্রিকা বন্ধ করেছিলেন কে? ও আপনাকে জানেন না? পেশাজীবী নেতৃবৃন্দরা জানেন না কে বন্ধ করেছিল? তো আপনি তো সেইটাও দায় আপনার নিতে হবে যে আপনি সেই পিতারও কন্যা। আজকে এই রিপোর্টে বলা হয়েছে গত 14 বছরে 58 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এক সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন 100-র উপরে পিছিয়েছে। 1 যুগ হতে চলছে, কেন সেই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না? গত পরশুদিন দেখলাম সচেতন সাংবাদিক মহল নামে ভিসা নীতির বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে তারা। অথচ সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এই কথিত সাংবাদিককে রাজপথে দেখা যায় না। জামালপুরের সাংবাদিক নাদিম হাসানকে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা কুপিয়ে মারল, গ্রেপ্তার করেছিল। সাংবাদিকরা যখন প্রতিবাদ করেছে আবার তাকে জামিন দিয়েছে। অথচ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত, তাকে আজকে জামিন দেওয়া হচ্ছে না। একটা অসুস্থ মানুষকে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না, প্রহসন করছেন। আজকে কাদের ভাই গতকালকে বলেছেন যে তলে তলে সমঝোতা হয়ে গিয়েছে। তো এই গ্রামে কিছু মানুষ থাকে যে চাপাবাজি করে, যে যার যেই সক্ষমতা নাই সেটা চেয়ে বেশি চাপাবাজি করে, যে দিল্লির সাথে হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়ে গেছে, তো তাহলে এত চোটপাট করছেন কেন? আপনার পিটার হাসকে এখান থেকে বহিষ্কারের কথা বলছে আপনাদের বুদ্ধিজীবীরা। আবার বুদ্ধিজীবীরা ছাত্রলীগ, যুবলীগ, মার্কিন দূতাবাস ঘেরাও করার চিন্তা ভাবনা করছে। আপনাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সমঝোতা হলে আবার এগুলো কি আলামত দেখতে পাচ্ছি? তারানা আলিম বলেছে যে এই ভিসা নীতিতে বিএনপির একজন নেতা কর্মীও তো করেনি। এই যে বারবার তারা বলছে যে ভিসা নীতি বিএনপির জন্য প্রযোজ্য, পাগলের প্রলাপ বকছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসা নীতি দিয়েছে 500-র উপরে, 5 শতাধিক যে সমস্ত ব্যক্তিকে ভিসা নীতি দিয়েছে সব আওয়ামী লীগের নেতা এবং আওয়ামীপন্থী বুদ্ধিজীবী বা আপনারা যারা আঞ্চলিক ভাষা বলেন লেসপেন্স অফ তারা। যদি বিএনপির কোনো নেতা কর্মীকে দিয়ে থাকে, গণতান্ত্রিক কোনো আন্দোলনের নেতাকে দিয়ে থাকে, আপনারা প্রকাশ করেন, কারণ আপনারা জানেন ভিসা নীতি দিয়েছে আপনাদের বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে বিএনপির এক নেতা যুক্তরাষ্ট্রের সাথে গোপনে খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়েছেন। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে। তারা জানান খালেদা জিয়ার এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। শেখ হাসিনাকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র। কয়েকদিনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এর সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এটুকুই ভিডিও ছিল, আর দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।